একটা টিস্যু যদি আপনি হন আর এই টিস্যুটার অবস্থা যদি ডাস্টবিনে হয়, তাহলে আপনি কিভাবে বলবেন আপনি ভালো তো জগৎ ভালো? আদৌ কি নিজে ভালো থাকলে জগৎ ভালো থাকবে? আপনি নিজে ভালো থাকলেও আশেপাশের জগৎটা যদি নষ্ট হয়, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি যেখানে ছিলেন, মানে টিস্যু বক্সটার মধ্যে ছিলেন, টিস্যুটা তখন পরিষ্কার ছিল। টিস্যুটা যখন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো, আশেপাশের ময়লার মধ্যে আপনিও অপবিত্র ময়লা হয়ে গেলেন। ওই ময়লা জায়গা থেকে আপনাকে তুলতে গেলে আপনার নিজের ভালোটাই তো আপনি রাখতে পারবেন না। জগৎকে কিভাবে ভালো করবেন? জগতে শিক্ষিত মানুষ আছে কিন্তু শিক্ষার আলো নাই, তখন কিভাবে জগৎটাকে আপনি ভালো করবেন? আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরুন আপনি ভালো পরিবেশ থেকে, আপনার বাবা মার বাসা থেকে, তখন আপনি পরিষ্কার টিস্যুর মতো ছিলেন। বাবা মার বাসা থেকে আপনি আসলেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে কিছু নোংরা ডাস্টবিনের মতো লোকজন আছে। ওই নোংরা পরিবেশে কি আপনি নিজেকে ভালো রাখতে পারবেন? আমার বিশ্বাস হয় না আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। মানুষ পরিবেশ এবং পরিস্থিতি দ্বারা সবসময় নিয়ন্ত্রিত। কিছু কিছু শ্বশুর বাড়িতে আছে বউদের জন্য কোনো মানবতা নাই, বাড়ির মেয়ের জন্য অনেক মানবতা, বাড়ির অন্য সকল সদস্যদের জন্য কিংবা বাইরের লোকজনও জানবে যে ওই বাসার মানুষগুলো অনেক ভালো, অনেক মানবতাবাদী, সবার জন্য সব করছে। কিন্তু বাসার যে বউটা, তার জন্য সবকিছু কঠিন, তার কাছে গিয়ে মানবতা চুপ। জগতের মানবতাটা যদি এরকমই হয়, তাহলে এই জগৎটা ডাস্টবিনের থেকেও নোংরা। এই জগৎকে আপনি কিছু দিতে পারবেন না, আর এই জগৎ আপনার কাছ থেকে কিছু নিতে পারবে না। যাই হোক না কেন, অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। কারোর এন্টিনায় ধরবে, কারোর এন্টিনায় ধরবে না। আবার অনেকেই ভুল বুঝবেন, আমাকে ভাববেন আমার জীবনের সাথে মিলিয়ে আমি অনেক কিছু বললাম। আসলে ব্যাপারটা তা না। আমি আসলে একটা সমাজের বাস্তবতাটাকে তুলে ধরলাম আর কি, অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। আজকে আমি রান্না করছি শিং মাছের সাথে আলু, ছোট ছোট করে কেটে শিং মাছটাকে কষিয়ে রান্না করলাম। এপাশ থেকে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো ছোট মাছটা আমার অনেক দিন ফ্রিজে ছিল, আর এটা আমার কাছে মনে হচ্ছিল চাষের মাছ। তো আমি প্রথমে একটু ভাজা দিয়ে নিলাম ছোট মাছটাকে, হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে একটু ভেজে তারপরে রান্না করব যাতে গন্ধটা না আসে। এখানে আমি আলু এবং বেগুনের সাথে চচ্চড়ির মতো করে ঝোলটাকে শুকিয়ে রান্না করলাম। আমি এদিক থেকে চিংড়ি মাছটাকে আদা রসুন এবং হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওই বাটির মধ্যেই আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে আমি একটু পেঁয়াজ এবং মরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হওয়ার পরে পেঁয়াজ এবং মরিচটা দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমার চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। এরকম চিংড়ি মাছ খেতে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, আমি মাঝে মাঝে এটা তৈরি করে দেই ওনাকে। আজকে বিকালের দিকে আমাদের পাশের বাসার প্রতিবেশী দেশ থেকে এসেছেন। দেশ থেকে ওনারা কাঁঠাল এবং আম এনেছেন, এগুলো আমাদেরকে দিয়ে গেলেন। এবছরের প্রথম এখন আমরা আম কাঁঠাল খেলাম। আম অবশ্য আগেই খেয়েছি, কাঁঠালটা প্রথম খাওয়া হলো। তুমি কি খেতে চাও? হ্যাঁ, এটা কি কাঁঠাল? তুমি কাঁঠাল চেনো কেমনে?